দখলদার ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিন যুদ্ধ, পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা প্রতিশোধের পর ট্রাম্পের তড়িঘড়ি যুদ্ধবিরতির ঘোষণা। সব মিলিয়ে সাম্প্রতিক যুদ্ধকে কৌশলগতভাবে নিজেদের জয় হিসেবেই দেখছে তেহরান। আর এই যুদ্ধ জয়ের পর কূটনৈতিক মঞ্চে দীর্ঘদিনের বন্ধু চীনকে পাশে নিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে ইরান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চীনের কিংদাও শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার চীনে পৌঁছেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ইসরায়েলে আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর, এবং তাও এমন এক সময় যখন ইরান চীন সম্পর্ক নতুন নিরাপত্তা মাত্রায় রূপ নিচ্ছে। ইসরায়েলের হামলার শুরু থেকে চীন ছিল স্পষ্ট অবস্থানে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে জোরালো ভাষায় প্রতিবাদ জানায় এবং জাতিসংঘে ইরানের পক্ষে আওয়াজ তোলে। শুধু তাই নয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে দাঁড়িয়ে চীন বারবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই সামরিক কার্যক্রম মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তবে কূটনৈতিক বার্তার বাইরেও যুদ্ধকালীন সময় আরও এক চমকপ্রদ দিক সামনে আনে দ্য টেলিগ্রাফ। গত ১৭ জুন ব্রিটিশ ওই দৈনিক জানায়, ইসরায়েলি হামলার একদিন পর চীন থেকে একটি রহস্যময় কার্গো বিমান রওনা দেয় ইরানের উদ্দেশ্যে। পরবর্তী 2 দিনে আরও 2টি বিমান একইভাবে চীন থেকে ইরানে যায় এবং ইরান সীমান্তে পৌঁছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিমানগুলো কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে গিয়েছিল। তবে টেলিগ্রাফের এই দাবির পক্ষে আরও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চীন যে কেবল বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং গোপনে সেনা বা প্রযুক্তি সহায়তা দিচ্ছে, সে জল্পনাও জোরালো হয়। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, অনেক দেশই এখন ইরানকে পারমাণবিক ওয়্যারহেড সরবরাহে প্রস্তুত। যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়াই এ তালিকায় শীর্ষে রয়েছে। চীন ইরান ঘনিষ্ঠতা এখন শুধুই অর্থনৈতিক নয়, এটা হয়ে উঠছে এটি আঞ্চলিক নিরাপত্তা জোটের ইঙ্গিত। যুদ্ধ জয়ের পর কূটনীতিতে প্রভাব খাটাতে শুরু করেছে ইরান, আর সেই নতুন যুদ্ধের মাঠ এখন বেইজিংয়ের বৈঠকঘর।